কম খা, শূন্য কম খা। কথা ভাই হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান, সেতু আছি রোড রাইডার আরজেদকে সাথে নিয়ে। আজকে নোয়াখালী চৌমুহনীতে আমরা স্থান শুরু করবো, কিন্তু তার আগে আমরা বজরাতে জিসানের নানি বাড়িতে আসছিলাম এবং এখানে আমরা ঐতিহ্যবাহী মোগলদের আমলে করা এই শাহী মসজিদটা দেখতে আসছি। এটা মোগলদের আমলে করা, মানে মোগল আকবর সম্রাট যখন ছিল, সম্রাট আকবর যখন ছিল তখনদের আমলে করা এই মসজিদ। এবং এই মসজিদে এই এলাকার মানুষজনের একটা গাইবি ব্যাপার আছে যে এক রাতে নাকি এই মসজিদটা তৈরি হয়ে গিয়েছিল। এবং এই মসজিদে আপনার অনেক অলৌকিক ব্যাপারের কাহিনীর কথা বলা আছে। অনেক পুরনো একটা মসজিদ এবং এই এলাকা এবং আশেপাশের এলাকার খুব পপুলার এবং অনেক ঐতিহ্যবাহী একটা মসজিদ এটা। তো এই মসজিদের ক্লিপ দিয়ে আজকে আমরা শুরু করতেছি। তো সাথে থাকুন। জানি না আপনারা দেখছেন কিনা, এখানে দুটো স্বর্ণের চোখ আছে। হ্যাঁ, ঠিক এক্স্যাক্টলি। এই যে এখানে সাদার দুপাশে দুটোটা কালো হয়ে গেছে শ্যাওলা পরে, ময়লা পরে। গোল্ডের দুটো চোখ আছে এবং আরো দুটো চোখ ছিল, চোখ দুটো হারায় গেছে। আমরা এখন আছি সিমেন্ট রডের ভিতরে, আসলে এক গোডাউনের ভিতরে। নোয়াখালী বউ নাম করে নিয়েছে না, বেসিক্যালি হচ্ছে এনকেবির বাপ্পি ভাইয়ের দোকান। ওনার দোকানে আমরা আসছি। এখানে একটু ছোট্ট কিছু কাজ আছে বাপ্পি ভাইয়ের সাথে আমাদের। তো বাপ্পি ভাইয়ের সাথে আমরা কাজটা শেষ করে আমরা এখন যাবো গ্যারেজে। যে টুকটাই কাজ আছে, আমরা ইঞ্জিন অয়েল পাল্টাবো এবং টুকটাই কাজ করবো। সব কিছু টাচ দেওয়ার পরে আজকে আসতেছি চৌমোহনীর হেলিপ্যাডে। যারা ফাড়া লেছে আমরা চলে আসছি চৌমুহনী চৌরাস্তায় খাওয়া দাওয়া করতে। এই রেস্টুরেন্টে আসছি, কি খাবো জানি না। রেস্টুরেন্টে ভালো হবে, বিল দেখা যাচ্ছে ভালো। আমরা আসলে বিভিন্ন জেলায় এক এক জেলায় যাচ্ছি এবং এক এক জেলার খাবার দাবার খাচ্ছি। এটা একটা মজা আছে। তো সবগুলো জেলায় যাবো, সব ধরনের খাবার খাবো। সাথে থাকতেন টাটা বাই। আমাদের সবার জন্য দোয়া করবেন। যারা ছোটরা আছে, আমাদের ফ্রেন্ড যারা আছে বা আমাদের সহযোদ্ধা যারা আছে, তারা সবাই মিলে যাতে আপনাদের মতো বা দেশের সব জেলায় সকল বাইকিংগুলোর মতো চলতে পারি। মাউন্টেন ডিউকে ধন্যবাদ, প্লাস আরআরটেককে অনেক ধন্যবাদ। আর মাউন্টেন ডিউ এই পদক্ষেপটা প্রত্যেক বছর নিবে, আর আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। রোড রেস পাঠাই দাও।
ভিউয়ার্স কি অবস্থা? আমরা এখন আছি নোয়াখালীতে আছি, নোয়াখালী চৌমনি হেলিপ্যাডে আছি। বেসিক্যালি আমি আপনার লগে কথা বলতে চাই না, আমি অনেক টায়ার্ড। আমাদের সাথে আমাদের ফেনী থেকে নয়ন ভাই কথা বলবেন। আপনি ফেনী আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? আসছি আগামীকাল ফেনীতে RRZ এর সাথে দেখা হবে ইনশাআল্লাহ মিজান ময়দানে। আল্লাহ হাফেজ। হ্যাঁ চলে এসেছি আমি আবারও, আমরা সেশন চালাচ্ছি। আমার ছেলের দিকে তাকায় না, আমার ছেলের অবস্থা খুবই খারাপ আসলে। সব ওয়েদারে সব এরিয়ার পানি লাগতে লাগে চলে অবস্থা হয়ে গেছে। যাই হোক ফ্যাক্ট না, আমাদের সাথে শূন্য আছে, শূন্য এবং জিসার কিন্তু গতকালকে বাইক নিয়ে চলে আসছে এখানে আমাদের শোতে অ্যাটেন্ড করার জন্য। আমাদের সাথে ছিল এবং আমাদের সাথে আরও থাকছে সামনে, আগামীকাল ফেনীতেও থাকবে এবং লক্ষ্মীপুর পর্যন্ত থাকবে। এরপরে ওরা চিড়িয়াখানা যাওয়ার আগে ওরা চলে যাবে। তো সেই পর্যন্ত শূন্য আছে। তো শূন্য কিভাবে পিছনে আছে আমাদের দেখা যাচ্ছে নয়ন ভাই এবং বাপি ভাই। এরা দুইজন অনেক ভালো বাইকার, অনেক পপুলার বাইকার। ওদেরকে যদি পাম্প দিতে হয় তাহলে বলতে হবে সেরা বাইকার, এই হবে সেই হবে। আসলে এগুলো কোনো ফ্যাক্ট না, সব পামের ব্যাপার না। আমরা নোয়াখালী বাইকার্সের কাছ থেকে বেসিক্যালি এনকেবির, হ্যাঁ ডেফিনেটলি নয়ন ভাইয়ের গ্রুপেরও ফেনী থেকে, তবে আমরা নয়ন ভাইয়ের গ্রুপের অ্যাক্টিভিটিসের থেকে নোয়াখালী যেটা ট্রু, যেটা আসলে আমরা সবাই যেটা জানি অ্যাক্টিভিটি থেকে নোয়াখালী বাইকার্সের অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি। আমরা মানে এনকেবির কাছ থেকে পুরো বাংলাদেশের কমিউনিটি একটা জিনিস শেখার আছে, যেটা হচ্ছে কমিউনিকেশন, কানেকশন এবং বিহেভিয়ার। ঠিক আছে, কারণ নোয়াখালী থেকে ঢাকা সহ পুরো বাংলাদেশের সবগুলো জেলার বাইকারদের সাথে কিভাবে কানেকশন করতে হয়, কিভাবে কমিউনিকেশন করতে হয়, আপনারা যদি মানে আমাদের ওনাদের সাথে কানেকশন দেখেন, মনে করবেন যে যুগের পর যুগ ধরে আমাদের সম্পর্ক। কারণ এই সম্পর্কটা কিন্তু নোয়াখালী বাইকার্স তৈরি করছে। ওদের বিহেভিয়ার অসম্ভব ভালো, অসম্ভব ভালো। আসলে নোয়াখালী নিয়ে আমরা যে যত কথা বললে কেন, নোয়াখালীর বাইকাররা নোয়াখালীর নেগেটিভ পার্সপেক্টিভ একাংশে না অনেকাংশে ধুয়ে দিছে, একদম অন্যরকম একটা পরিবেশ নোয়াখালীতে আমাদেরকে দেয়। তো নোয়াখালীতে আসলেই আমরা অন্যরকম ফিল করি। তো ধন্যবাদ নোয়াখালী বাইকারকে, আসলে পাবনা, এটা সত্যি কথা বলছি। আপনারা যদি কখনো নোয়াখালীতে আসেন অবশ্যই এনকেবির সাথে যোগাযোগ করবেন, তাহলে বুঝতে পারবেন আমার কথা সত্যি না মিথ্যা। তারা অনেক দুঃখ, অনেক কষ্ট, তারপর সবাই আছে একসাথে। কষ্ট শত মাস্তি শেষ করে নোয়াখালীর গান আমরা শেষ করে দিয়েছি। বিদায় নিচ্ছি আমরা, না আজকে বিদায় নিচ্ছি না, আজকে মোটরবাইক স্টান্ট শো আমরা চৌমুহনী এই হেলিপ্যাডে শেষ করে আগামীকালকে যাচ্ছি ফেনীতে। হ্যাঁ, ফেনীতে কোথায় স্টান্ট শো হবে এটা আমাদের হাতে ফেসবুক পেজে ছেড়ে যাবেন আপনারা, এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করার ঠিকানা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে দেওয়া আছে। আমাদের সাথে থাকুন। অনেক টায়ার্ড আমরা, আপাতত কিছু কইবা কনা 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 আজকের মধ্যে এখানে আমাদের শো শেষ। তো আমাদের বাইকগুলো ওঠানো হচ্ছে, আমরা দেখি কি অবস্থা এখানে। আপনি কি বাইক উঠাইতে পারেন উপরে? মানে কিভাবে শিখছেন এটা? এটা রোড রাইডার্স এসে শিখেছি। রোড রাইডার্স এসে শিখেছি। রোড রাইডার্স এখানে শিখেছি।
আপনার রোড রেসের মেম্বার? আচ্ছা আমি জানতাম না, মানে ব্ল্যাক ড্রেস কেন? ব্ল্যাক ড্রেস কেন? ওই ডেইলি আপনার এই যে আপনি কি রোড রাইডার্সের মেম্বার? সকালে একবার জিজ্ঞাসা না না, সকালে তো আমার ব্লগে জিজ্ঞেস করছে, এটা সেতু ভাইয়ের ব্লগ। এটা কোথায় থাকে? রোড রাইডার ছাড়া কারা কারা পাইছে? ম্যাজিক না? এটা ম্যাজিক, এটা আকাশ থেকে আসছে। আরে মানো না, কি তোমার? আপনি কি রোড রাইডার্সের মেম্বার? না, নতুন। হ্যাঁ, ও মা, কোড আছে কোনো? কোড কত আপনার? আমার কোড 0000। 000। আমার কোড কত? এখানে বলেন না, এখানে বলেন না। এখানেই বলতেছি। এটা তো আপলোড হবে। আমার কোড কত জানেন? হ্যাঁ, 060। 060। জি। আমার কিন্তু সব জিরো। হ্যাঁ, সব জিরো। সব জিরোর কোনো লিস্টে কোনো লাইফটাই কোড নাই। তোমার জিরো। আমরা আসছি এখন ডিনারে মাম্মাসের সাথে হোটেল স্কাই ভিউ রেস্টুরেন্টে। চলেন আপনারা সবাই। পুরাটা জাস্ট অ্যামেজিং। আপনারা দেখতেছেন হোটেল স্কাই ভিউ। হ্যাঁ, রাতেবেলা ভিউ এই পুরা নোয়াখালী সিটি। কি অবস্থা? আমরা এখন ডিনার শেষ করে নোয়াখালী বাইকার্সের সাথে বাপ্পি ভাই, রঞ্জু মামা এবং আরো অনেকে ছিল, আমাদের ফুল টিম আমরা এখানে শেষ করলাম। শেষ করার পরে আমরা আজকে নোয়াখালীর শো এখানে শেষ করতেছি এবং নোয়াখালী ব্লগটাও এখানে শেষ করতেছি। আগামীকালকে দেখা হচ্ছে ফেনী ঈদগাহ ময়দানে। যারা রাতেরবেলা ভিডিওটা আপলোড হবে, এরপরে আগামীকালকে ইনফরমেশনটা পাবেন, আমাদের ফেসবুক পেজ গেলে ডিটেলস ইনফরমেশনটা পাবেন। তো আমরা আপাতত আজকে নোয়াখালী রাতে থাকবো, আগামীকালকে চলে যাচ্ছি ফেনী। তো নোয়াখালী বিদায়, টাটা।